নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। ভি প্লাসের সম্পর্কে কিছু আপডেট দিতে চাই, যে আপনাকে অনেকের কনফিউশন সেটাকে ক্লিয়ার করতে চাই। একটু মন দিয়ে শুনবেন, খুব শর্ট ভিডিও। যারা ভি প্লাসের জন্য ইনকোয়ারি করছেন আমাকে বা অর্ডার দিচ্ছেন যে দাদা এই ফুড সাপ্লিমেন্টটা, এটা ফুড সাপ্লিমেন্ট, কোনো মেডিসিন সাপ্লিমেন্ট নয়, কারণ আমরা মেডিসিন ইউজ করতে করতে এটা হ্যাবিট হয়ে গেছে। দিস ইজ ন্যাচারাল আয়ুর্বেদা ফুড সাপ্লিমেন্ট ফর আওয়ার এনি কাইন্ডস অফ বার্ডস, যেটা আমরা এক্সোটিক হোক ওয়াইল্ড হোক সবাইকে ইউজ করতে পারবেন। ভি প্লাস 4X-এ আমি রিলিজ করছি। 4X-টা কি একটু পরে আসছি। ভি প্লাসের কাজ হচ্ছে, ভালো করে জেনে নিন, যে এরা আপনারা যেটা জিজ্ঞেস করেন, যেটা করলে কি আমার মেডিসিন কস্ট কমে যাবে, এটা খাওয়ালে কি আমার ব্রিডিং ভালো হবে, এটা খাওয়ালে ভি প্লাস খাওয়ালে আজকের দিনে দেখুন অনেক রকম রয়েছে, সেই মানে ফিডব্যাক রয়েছে। সেই ফিডব্যাকটাকে যদি আমি করি তাহলে একটা বিশাল বড় ভিডিও হয়ে যাবে। তবুও ডাউট হলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি ফিডব্যাক আপনাকে পাঠিয়ে দেবো। আমার ফিডব্যাক নয়, কাস্টমারের, মানে যারা ভি প্লাস ব্রিড মানে ইউজ করছে, ব্রিডার হোক বা বার্ডস লাভার হোক, তাদের কাছে কি মানে ভি প্লাস ইউজ করে কি ফল পেয়েছে। বা আপনারা যারা এখন যারা ভি প্লাস ইউজ করছেন দেখছেন, একটা দুটো কমেন্টস নিশ্চয়ই করবেন। অনুরোধ রইল যে ভুলভাল কমেন্টস নয়, মানে যেটা ফল পেয়েছেন সেটাই কমেন্টস করবেন। পাখির ওভারঅল হেলথকে মেনটেন করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, ইমিউনিটিটাকে বাড়ায়, ডাইজেশনকে ইমপ্রুভ করে। আমাকে একজন ফোন করেছিল, একজন একাধিকজন, দাদা ভি প্লাস মানে মাঝখানে গ্যাপ হয়ে যাচ্ছে, সবই ডিসকাস করছি, একটু মন দিয়ে শুনবেন। যতদিন দিয়েছি ততদিন পটি ঠিক ছিল, আবার প্রবলেম আসছে, তো এটা একটা ব্যাপার বুঝতেই পাচ্ছেন। মানে এখানে কি প্রবলেম হচ্ছে সেটাও আমি শেয়ার করব, আমি কোনো কিছু হাইড করব না। তো সেই ক্ষেত্রে ভি প্লাস ওভারঅল পাখি, অ্যাডাল্ট পাখি, সেমি অ্যাডাল্ট পাখি, সেলফ ফিডিং পাখি, চিক্স সবার জন্যে। আপনারা প্রশ্ন করেন দাদা একদিন দুদিনে বাচ্চাকে দিতে পারবো? চোখ বন্ধ করে সফট ফুডের সঙ্গে যে কোনো ধরনের সফট ফুড, আপনি এগ ফুড প্রোভাইড করুন, গ্রিন ভেজিটেবলস প্রোভাইড করুন, স্প্রাউট ফুড প্রোভাইড করুন, ছোলা ভুট্টা গম, ইচ অ্যান্ড এভরি যা কিছু আপনি পাখিকে প্রোভাইড করছেন তার সঙ্গে ভি প্লাস মাখিয়ে প্রোভাইড করুন ডেলি, গ্যাপ দেবেন না। আপনাদের সেকেন্ড মানে প্রশ্ন হচ্ছে দাদা এটা খাওয়ানোর পর কি মেডিসিন কস্ট কমে যাবে? মেডিসিন আমরা দু কারণে ইউজ করি, দুটো পয়েন্টের জন্য। একটা হচ্ছে কিছু সাপ্লিমেন্টারি হিসাবে ইউজ করি, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম। দ্বিতীয় হচ্ছে কোনো রোগ অসুখ হলে মেডিসিন ইউজ করি। ভি প্লাস খাওয়ালে রোগ অসুখ 95% কমে যাবে, আর যদি এটা কন্টিনিউ করেন তাহলে তো কমেই যাবে, কিন্তু প্রপার ডোজটা ইউজ করতে হবে, সেটাই কিন্তু মেন ব্যাপার। যেটা এটা ফুড আমার ফুড মার্কেটে পাবেন না, একমাত্র আমার কাছেও পাবেন। অনেক ট্রেডার দোকানদার রিকোয়েস্ট করেছে, আমি এখনও পর্যন্ত ছাড়িনি মার্কেটে। আগে ছাড়ার উপযুক্ত হোক। উপযুক্ত বলতে দেখুন, আমার এখনকার দিনে যেহেতু ভালো কাজ করতে নেমেছি, আপনারাও জানেন চারিপাশে প্রবলেম, তো সেই প্রবলেমটা যাতে লিগালি না আসে, সেই মানে লিগালি বলতে তার মানে প্রপার ওয়েতে গেট আপ ঠিক করব, পেপারস তৈরি হচ্ছে, এখন আরম্ভ হয়ে গেছে তৈরি, ফ্যাসি পেপার, এই সমস্ত যেগুলো হয় লিগালিটি, সেগুলো অলরেডি মানে প্রসেসে রয়েছে। কিছু কারণে আটকে আছে, অন্য কোনো কারণ না যে প্রোডাক্ট বা যে এই সমস্ত ব্যাপার না, মানে ফিনান্সিয়াল কারণে একটু আটকে আছে, সেটাও খুলে বলে দিলাম। কারণ আপনারা আমার ফ্যামিলি, যারাই যুক্ত হচ্ছেন বা যারা যুক্ত হয়ে আছেন, আপনাদের সামনে মিথ্যে বলে ওরকমভাবে আমি কাজ করিও না, আগামী দিনেও করব না। ভি প্লাসের যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে শিপিং প্রবলেম, যে এতদিন ধরে হয়ে আসছিল। লোক অর্ডার দিচ্ছে 2 তারিখে, পাচ্ছে সে 30 তারিখে, কিন্তু তারা আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা তো ধৈর্য রেখেছেন। কিন্তু এই শিপিং প্রবলেম আমি অনেক কষ্টে কাঠখড় পুড়িয়ে কাউন্সিলরের নোটিশ মানে চিট আমি নিজে লিখে তার স্ট্যাম্প দিয়ে পোস্ট অফিসে জমা দিয়ে সলভ করেছি, যে নতুন পোস্ট অফিসে শ্যামবাজার থেকে আমি ছাড়ছি, যেটা সেই জন্যে যেটা সময় লাগে স্পিড পোস্টে সেই সময়টাই লাগবে। আর দ্বিতীয় হচ্ছে যেটা আমার থেকে ফল্ট হচ্ছিল, ধরুন আপনি ভি প্লাস 1 কিলো ইউজ করছেন, আপনারা অনেকে কী করেন, শেষ হতে হতে না হতেই আমাকে একটা বোতল দুটো বোতলের মধ্যে আমাকে খবর, দাদা আমার ভি প্লাস লাগবে। তো আমি কি করি, যেটা পাঠানোর কিন্তু পোস্ট অফিসের মাথায় একটা তো গ্যাপ হয়ে যায়, যেহেতু আমি নিজে তো কোনো কোম্পানি না, আমি একজন ম্যানুফ্যাকচারার। আর আগে যখন ভি প্লাস তৈরি হয়েছিল তখন 19-20 রকম ইনগ্রিডিয়েন্টস, এখন সেখানে 80 রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হচ্ছে। ঠিক লাগলে ঠিক, যদি মিথ্যে মনে হয় মিথ্যে, সত্যি মনে হয় সত্যি, সেটা আপনাদের ওপর নির্ভর করছে। কিন্তু তৈরি হচ্ছে 80 রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, সেটাই তবেই তো এত গিয়ে ফল পাচ্ছেন ন্যাচারালি আর আয়ুর্বেদিক্যালি। তো সেই ক্ষেত্রে আমার যে গ্যাপ হয়ে যাচ্ছিল, যে বানাতে গিয়ে একটা গ্যাপ হয়ে যাচ্ছে, ইনগ্রিডিয়েন্টস পাচ্ছি না, গ্যাপ হয়ে যাচ্ছে, সেই গ্যাপটাকে আমি মেনটেন করতে পেরেছি। মানে আমার ধরুন এখন যে স্টকটা রেডি হচ্ছে 2-3 মাস টানা চলবে। একটা মামা নিজের ঘরে এত জায়গা নেই, সেই জন্য আমার মামা বাড়িতে স্পেস নিয়ে সেখানে রাখার জায়গা করেছি আমি, যাতে আমি স্টক করে রাখতে পারি। আপনারা অর্ডার দিলেন, 5-7 দিনের মধ্যে পৌঁছে গেল, এবার সেটা খতম হতে হতে আমি আবার রেডি করে নেব। তো যা আমাদের ভি প্লাসের যেটা মেন প্রবলেম ছিল শিপিং প্রবলেম,
প্রোডাক্ট তো মার্কেটে ভালো কাজ করছে, আপনি ফিডব্যাক নিয়ে আমাকে কাছেই আসছেন যে আপনারা অনেকেই বলেন আমি এর থেকে শুনেছি, এর থেকে নিয়ে ইউজ করেছি তবে দাদার অর্ডার দিচ্ছি। তো সেই ক্ষেত্রে এখন যে আমি যেটা একটা দুটো পার্টে ভাগ হচ্ছি, ভি প্লাস একটা হচ্ছে সম্পূর্ণ সফট ফুডের জন্যে, ভি প্লাস 4X আপনি সফট ফুডও দিতে পারেন, গ্রিড হিসাবেও দিতে পারেন। আমি গ্রিডটাকে ভি প্লাসের মধ্যে এবার কম্বাইন করছি, কারণ এত প্রোডাক্ট আমি ইন্ডিভিজুয়ালি বানাতে পারবো না, অনেক প্রোডাক্ট আমার মাথায় আছে যেটা এটা বেবিতেও ভালো কাজ করবে, যেটা ভি প্লাস অলরেডি বেবিতে মানে বেবি গ্রোথ, বেবির মর্টালিটিকে কমানো ইত্যাদিতে ভালো কাজ করছে। অনেক কাছে প্রশ্ন আসছে যে লাভবার্ড ভালো ক্ল্যাচ করছে না। একজন আমার খুব চেনা পরিচিত, উনি একজন ভেটেরিনারি ডাক্তার। দেখুন আমি সবাইকেই বলছি প্রপার ডোজ ইউজ করুন, খাদ্য তালিকা ঠিক মতন রাখুন। ভি প্লাস এমনই একটা প্রোডাক্ট, আমি নিজে বানিয়েছি বলে বলছি না, যদি কাজ না করে তাহলে আমি প্রোডাক্ট বানানোই ছেড়ে দেবো। কারণ এতটাই কনফিডেন্ট আমি ভি প্লাস আমার যখন শুরু করেছেন অনেক রকম প্রোডাক্ট ছিল, কিন্তু সবকে ছেড়ে দিয়ে একে ফোকাস করেছি, কারণ একে আমি এক্সট্রিম জায়গায় নিয়ে যাব, যেখানে এটা দেশি ফুড আপনাদের, শুধু এটা আমার নয়, আপনাদের যারা বাঙালি আমরা বা ইন্ডিয়ান যারা আমরা, প্রত্যেকের গর্ব হওয়া উচিত আমাদের নিজস্ব এই ফুডটা রয়েছে, এটা আমার ফুড না আপনাদের ফুড। হ্যাঁ, তাহলে বলবেন এখন টাকা নিচ্ছেন কেন? যদি নলেজের মতন সারাদিন আপনাদের যেমন হেল্প করে বেড়াচ্ছি, সেটা যদি হতো আমি টাকা নিতাম না। ইনগ্রিডিয়েন্টসগুলো মার্কেট থেকে আমাকে কিনতে হয়, ফলে এখানে কি আমিও তো লাভ তুলসী পাতা না, আমারও একটা ছোটোখাটো লাভ থাকে। কীরকম ছোটো লাভ? 250 গ্রামে 5 টাকা থেকে 6 টাকা, 1 কিলোতে 18 টাকা, 15 থেকে 18 টাকার মতন লাভ থাকে সব কিছু ছেড়ে দিয়ে। কারণ এটা যদি মনে হয় কারোর কাছে অন্যায় লাভ রাখাটা, তাহলে তো আমার কিছু করার নেই। কিন্তু বিজনেস মেন্টালিটি নিয়ে ভি প্লাসকে আমি রান করাচ্ছি না, ফলে অনেকেই অর্ডার দেন না, শিপিং প্রবলেম আছে, আছে, পৌঁছয় না মাল, অনেক দেরি হয়ে যাচ্ছে। জানি এটা আপনার জায়গা আমি থাকলে আমিও করতাম, কিন্তু অর্ডার দিয়ে দেখুন পৌঁছচ্ছে কিনা ঠিক টাইমে, তারপর আপনারা ডিসিশান নেবেন যে অর্ডার দেওয়া উচিত কি উচিত নয়। প্রোডাক্ট আমি রেডি করছি, যারা অলরেডি অর্ডার করে দিয়েছেন এই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারের মধ্যে সব অর্ডার রিলিজ করে দেবো, আপনারা পেয়েও যাবেন। আর এরপর থেকে শান্তনুদা আমার শেষ হয়ে গেছে, আমি বলবো অর্ডার দিয়ে দিন, 5 থেকে 7 দিনের মধ্যে স্পিড পোস্টে পৌঁছে যাবে। এটাই হচ্ছে টোটাল ভি প্লাস 4Xর ব্যাপারে বললাম। এবার আসছি কি যে এটা বলবো না, টোটাল ক্লিয়ার করছি না, আপনাদের নিশ্চিন্তে থাকতে পারেন যারা নতুন অর্ডার দিচ্ছেন না, 1 কিলোর অর্ডার দিন কি 250 অর্ডার দিন। আমার মনে ডাউট আসতে পারেও, এখন 250টা দিই অনলাইনে, তো জানি না লোকটাকে বা প্রোডাক্টটা ইউজ করে দেখিনি, এখন ছোটোখাটো একটা নিয়ে দেখি, সো 250-300 টাকা গেলে যাবে, ফ্রড হয়ে গেলে, ফ্রড যেটাকে বলে বা স্ক্যাম বলে, সেটা আপনার হওয়ার চান্সেস নেই। আমি এইটুকুনি বুক ঠুকে বলছি বা জোর গলায় বলছি, সাপোজ আপনারা অর্ডার দিলেন, আমি মরে গেলাম, আপনাদের 1 পয়সাও এদিক ওদিক হবে না, আমার ফ্যামিলি আপনাদের টাকা ফেরত দিই। হ্যাঁ, ইন বিটুইন দ্য টাইম হয়তো 1 মাস লেট হলো, যে দেখুন ওই সিচুয়েশানে আমাকে কেউ মানে আমার শরীরকে জ্বালাচ্ছে, সাধ্য শান্তি হচ্ছে, তখন তো একটু গ্যাপ দিতে হবে, ধৈর্য রাখবেন। আমার ওয়াইফকে বলাই আছে এই কন্ডিশনে, যে যদি কোনো কারণে মানুষের কথা বলা যায় না, অর্ডার এলো, আমি আবার মারা গেলাম, তাহলে কিন্তু সবার টাকা যাতে ব্যাক করে দেওয়া হয়, এটা আমার কথা অলরেডি হয়ে আছে, সেই জন্য নিশ্চিন্তে থাকুন। কিন্তু স্ক্যাম আপনাদের সঙ্গে হবার কোনো চান্স নেই, আমি মরে গেলেও আপনার টাকা ফেরত দিয়ে যাবো যদি প্রোডাক্ট না ফেরত দিতে পারি। কিন্তু স্ক্যাম আমার সঙ্গে হয়েছে, একদম খুব নামি পরিচিত, আপনারা অনেকেই চেনেন, ওনার জন্যেই আমাকে চেনেন। বাট কি হয়েছে না হয়েছে, আমি নোংরামো করার ছেলে মানুষ নই, কিন্তু আগামী কিছুদিন দেখি, আমি কালকে আমার গ্রুপে শেয়ার করেছি, আমি জানি ওখান থেকে ইনফরমেশান ওনার কাছে যাবে। আমি ভাইরা তোমাদের কাউকে সন্দেহ করি না, আমি যারা এই ভিডিওটা দেখছো, কিন্তু কাউকে একজনকে আমার তো ডাউট হয়ে আছে, খুব ভালো করে চিনি, আমার সামনে অনেক মিঠি কথা আর পেছনে অনেক ব্যাকএন্ডে অনেক কিছু চলছে, কিছু যায় আসে না তাতে আমার, কারণ আমি আমার কাজ করছি, ঈশ্বর সঙ্গে আছেন, আপনারা সঙ্গে আছেন, আমি পশু পাখি ভালোবাসি, পাখি আমার সমস্ত কিছু, দিন শুরু হয় আমার পাখি থেকে, দিন খতম হয় পাখি দিয়ে। তো সেই ক্ষেত্রে কে আমার পেছনে কি বলল, সামনে কি বলল, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ইনফরমেশান তার কাছে, সেই চিটিংবাজ মানুষের কাছে পৌঁছবে, এটুকুনও জানি। 2-1 দিন রেসপন্সটা দেখে নিই কী আসে না আসে, তারপর আমি ওপেনলি ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন, কারণ স্ক্যাম আমার সঙ্গে হয়েছে, আর সেটা 1-2 হাজার মানে 500-250 টাকা স্ক্যাম নয়, মিনিমাম 7,500-8 হাজার টাকা কি 8,500 টাকার মতন স্ক্যাম, সব রকম হিসেব করলে সেটাই বেরোবে। তো এখন বলবেন দাদা ছেড়ে দিচ্ছেন না, পয়সা গেছে যাক, আবার পয়সা চলে আসবে, মেন হচ্ছে মানসিকতায় ধাক্কা খেয়েছি আমি, যে একটা রেসপেক্ট জায়গা ধাক্কা খেয়েছি, সেটা আমি এখন ওপেন করছি না।
আমি গ্রুপে ছোটোভাবে আমার যে ভি প্লাস গ্রুপ আছে বা আমার ফিউচার অফ এক্সোটিক বার্ড গ্রুপে আছে সেখানে শেয়ার করেছি। সেখানে যে সমস্ত মানুষেরা আছে তারা জেনেছে। কিছু মানুষ চুপচাপ রিপ্লাই দিচ্ছে না, কিছু মানুষ অনেক রিপ্লাই দিয়েছে, যারা উপকৃত তারা রিপ্লাই দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে মেন আমি অন্ধকারে ঢিল ছুঁড়িনি, জানি আমি ঠিক জায়গায় ঢিল ছুঁড়েছি। আমার কাউকে নয়, কাউকে একজনকে তো সন্দেহ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ইনফরমেশান সেই ব্যক্তির কাছে পৌঁছবে যে ব্যক্তির কাছে পৌঁছানোটা একান্ত দরকার। তো দেখা যাক কী হয় না হয়, কী রেসপন্স আসে। নাহলে অল এভিডেন্স নিয়ে আমি ভিডিও বানাবো আপনাদের সামনে, আপনাদের অ্যাওয়ার্ড করার জন্যে যে এই ধরনের মানুষের থেকে। কিন্তু মানুষের প্রবলেমটা কী বলুন তো, আমাদের এই যে চেহারাটা দেখছেন না, এই চেহারাটার ভেতরে মানুষটাকে চেনবার চেষ্টা করুন। এটা তো আজ আছে কাল নেই, কিন্তু এই মানুষটা থেকে যাবে, ভেতরের যে মানুষটা। তো সেই জন্যে ভগবান অন্যান্য বাঘকে কিন্তু বাঘের মতনই থাকে, ভেতরটাও যা বাইরেটাও তাই। বাঘকে দেখলে যে ভয় খেয়ে এমনি না, তার ভেতরটাও যা বাইরেটা আছে, তার মানে ক্লেমোফাইজ করতে মানে ছালাবা নেই তার মধ্যে। তো মানুষের মধ্যে মুখে হাসি পেছনে ছুরির ব্যাপারটা তো আছে। সেই জন্য বি কেয়ারফুল। জীবনে অনেক ঠকেছি, আজও ঠকছি, সেই জন্য আমি চাই না আমার ফ্যামিলি ঠকুক। আপনারাও অনেক হয়তো এক্সপিরিয়েন্স করেছেন, কিন্তু আপনাদের নিশ্চিন্তে আমি এটা করছি যে ভি প্লাস 250 টাকার অর্ডার দিন কি 1000 টাকার অর্ডার দিন, আপনাদের হয়তো প্রোডাক্ট হয়তো দেরিতে পৌঁছেছে কিন্তু পৌঁছবে, আর এবারও তো পৌঁছবে ঠিক সময় মতন। বাট কোনো রকম চিন্তা নেই, আপনাদের কোনো স্ক্যাম হবে না, এক পয়সাও ডুববে না। আমি মরে গেলেও আমার স্ত্রী বা ওয়াইফ মা যে কেউ আপনাদের অ্যাকাউন্টে, বা হয়তো হতে পারে যে তারা পাঠাতে পারছেন, আপনি বাড়িতে এলেন এসে টাকা নিয়ে গেলেন, কিন্তু স্ক্যাম আমার সঙ্গে হয়েছে। কি হয়েছে না হয়েছে আগামী দিনে ডিসকাস করব। কিছুদিন দেখে নিই কী রেসপন্সটা আসে। নমস্কার।